রিলেশনশিপ নিয়ে তোমার জেনারেশন আর এখনকার জেনারেশনের মধ্যে কি কি ডিফারেন্স তুমি নোটিস করো? লাভ অ্যান্ড রিলেশনশিপ নিয়ে যদি তিনটে তফাৎ আমার জেনারেশন আর তার পরের জেনারেশনে বলতে হয়, আমাদের কাছে লাভটা হয়তো রোজকার ব্যাপার ছিল। সরস্বতী পুজো একজনকে ভালো লাগলো, দুর্গা পুজো আরেকজনকে ভালো লাগলো, ওই ভালো লাগাতেই থাকতো। কারণ খুব বেশি দূর এগিয়ে কিছু করার মতো সাহস অ্যাটলিস্ট আমার তো ছিল না। তার একটা প্রমাণ হচ্ছে, আমি কোয়েড স্কুলে পড়তাম। আমাকে যদি বেশি কথাবার্তা বলতে কেউ দেখতেন টিচাররা, আমাকে দুটি মেয়ের মাঝখানে বসিয়ে দিতেন, আমার কথা বন্ধ হয়ে যেত। তো এখনকার দিনে সেটা ঠিক উল্টোটা। ওরা এইসব ব্যাপারে এত ফোকাসড এবং এত র্যাশনাল, এত প্র্যাকটিক্যাল, যে ওদের কাছে কোনো রিলেশনশিপে ঢোকা বা প্রেমে পড়াটা অনেকটা ম্যাথামেটিক্সের মতো, অনেক পাজল সলভ করে তবে ঢোকে। লিভ ইন রিলেশনশিপের কনসেপ্টটা নিয়ে তোমার কি মত? দ্য কনসেপ্ট অফ লিভিং রিলেশনশিপ, এটা আমাদের সময় যদি থাকতো খুব ভালো হতো। বাবা মারা যদি একটু কম শাসন করতেন, এবার বিয়েটা কর, এইসব ব্যাপার কনসেপ্টগুলো যদি না থাকতো হয়তো ভালো হতো। কারণ ইচ্ছে কার না করে বলুন?